রবিবার গেজেটেড অফিসার সংঘের তৃতীয় ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শান্তিকালী আশ্রমের চিত্ত মহারাজ। 2017 সালের 6 আগস্ট এই সংগঠন রাষ্ট্রবাদী বিচারধারা নিয়ে কাজ করা শুরু করেছিল প্রায় 203 জন অফিসার নিয়ে। তারপর এই সংগঠনের আজ প্রায় 8-9 বছর হয়ে গেল। এখনো তাদের যে অফিসার সংখ্যা আছে প্রায় 1500-এর উপর। তাদের সাংগঠনিক মতে রবিবার ত্রিবার্ষিকী সম্মেলন এবং তাদের নতুন কমিটি গঠন হবে। কোনো দেশ যদি আত্মনির্ভর না হয় তাহলে সেই দেশকে বিপদের সম্মুখীন হতে হবে এবং সেই পরিপ্রেক্ষিতে আজকের দিনে তাদের যে নতুন কমিটি গঠিত হবে এবং দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার ক্ষেত্রে তাদের যে নিয়ম নীতি হবে, সেখানে তাদের দেশীয় পণ্য বা দেশীয় উৎপাদন কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং মানুষকে কিভাবে স্বদেশী পণ্য ব্যবহারের জন্য প্রেরণা দেওয়া যায়, সেরকমভাবে আগামী দিনের কাজ করবেন। আজকে আমাদের গেজেটেড অফিসার সংঘ ত্রিপুরা প্রদেশের তৃতীয় ত্রিবার্ষিক সম্মেলন। আমরা 2017 সালের 6 আগস্ট আমাদের এই সংগঠন রাষ্ট্রবাদী বিচারধারা নিয়ে কাজ করা শুরু করেছিল, তখন প্রায় 203 জন অফিসার নিয়ে। তারপরে আজকে আমাদের প্রায় 8-9 বছর হয়ে গেল। এখন বর্তমানে আমাদের যে অফিসার সংখ্যা আছে প্রায় 1500-এর উপরে সংখ্যা আছে। তো আমাদের সাংগঠনিক মতে আজকে তৃতীয় ত্রিবার্ষিক সম্মেলন। আজকে এখানে নতুন কমিটি গঠিত হবে এবং আজকে যে বিশ্বের যে অস্থির আর্থিক পরিস্থিতি যেটা আছে তার উপরে ভিত্তি করে আমরা আগামী দিনে অফিসারদের কী ভূমিকা থাকবে, আমাদের যে স্বদেশী, বিশেষ করে আমরা এই যে অস্থির পরিস্থিতি সেখানে আমরা যে একটা শিক্ষা পেয়েছি যে যদি কোনো দেশ আত্মনির্ভর যদি না হয় তারা এটা সমূহ বিপদের সম্মুখীন হতে হবে। এবং সেই পরিপ্রেক্ষিতে আগামী দিনে আজকে আমাদের যে নতুন কমিটি গঠিত হবে সেই পরিপ্রেক্ষিতে দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার ক্ষেত্রে আমাদের যে কার্যপদ্ধতি হবে, আমাদের যে নিয়ম নীতি বা এটার যে বাস্তবায়ন হবে, সেখানে আমাদের দেশীয় পণ্য যেটা আছে বা দেশীয় উৎপাদন যেটা আছে সেটাকে কীভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় এবং মানুষকে সম্পূর্ণ সমাজকে কীভাবে স্বদেশী পণ্য ব্যবহারের জন্য প্রেরণা যোগানো যায়, সেরকমভাবে আমরা আগামী দিনে কাজ করব আজকে থেকে। আর এই কারণেই আজকে আমাদের ত্রিবার্ষিক সম্মেলন এবং সেখানে আজকে আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন আমাদের ত্রিপুরা রাজ্যের গর্ব, আজকে আমাদের প্রধান অতিথি পদ্মশ্রী শ্রী পরম পূজনীয় আমাদের চিত্তরঞ্জন মহারাজজি, এবং সেই সাথে ভক্তি সুধানন্দজি থাকবেন রামকৃষ্ণ মঠ থেকে। আমরা তারা সমাজের বিশাল অংশের সেবায় তারা সবসময় নিয়োজিত। আমরা জানি সমাজের পিছিয়ে পড়া অংশের জন্য যে সেবা এই সংগঠনগুলো দান করে, সেখানেও আমরা চেষ্টা করব কিছু তাদেরকে সহায়তা করার জন্য। কতজনের কমিটি? আমাদের সংবিধান অনুযায়ী আমাদের 31 জনের কমিটি হয়, স্টেট কমিটি। কত বছর হয়? এটা 3 বছর পরে হয় ত্রিবার্ষিক। আমার নাম তপন দাস, আমি এখন বর্তমান যে এক্সিস্টিং কমিটি আছে সেটার সভাপতি।